আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলে দিয়েছে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবে, এমন অন্ধ করে উঠাবে, কাল কিয়ামতের ময়দানে এই বান্দাটা বলবে, রব্বুল আলামিন আমাকে আপনি দুনিয়াতে চক্ষু দিয়েছিলেন, আমার পিতা দেখেছি, মাতা দেখেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছিলেন, আমি সব দেখেছি, আসমান দেখেছি, জমিন দেখেছি, হঠাৎ করে আমার কি হলো? আজকে আমি চক্ষু দেখতেছি না, কিছুই দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে দুনিয়াতে সবই দেখবার দিয়েছিলাম, কিন্তু তুমি এই কোরআনকে ডিনাই করেছো। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই কোরআনকে তুমি বাদ দিয়ে আন্দি গন্দি অনেক জিনিস শিখেছ, ব্যবসা শিখেছ, বাণিজ্য শিখেছ, একদিন নয়, 2 দিন নয়, 18 বছর, 20 বছর, 30 বছর লেখাপড়া করে তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, ইন্টারমিডিয়েট পাস করেছো, এরপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছো, পৃথিবীর সমস্ত ডক্টরেট অর্জন করেছো, কিন্তু তুমি যেহেতু কোরআন শিখো নাই, কোরআনের দ্বারের কাছে আসে নাই, এই জন্য তোমাকে আমি অন্ধ করে উঠালাম। সকলে বলুন নাউযুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই ধরনের মানুষ যারা কোরআন শিখবে না, কোরআনের ধারের কাছেও আসবে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে এদেরকে যখন জাহান্নামের ভিতরে দিবে, এরা বলবে, আমি তো দুনিয়াতে নামাজ পড়েছি, আমি দুনিয়াতে রোজা রেখেছি, আমি তো দুনিয়াতে হজ করেছি, তারপরেও কেন আপনি আমাকে জাহান্নামে দেন? তারা বলবে, ফেরেশতারা বলবে, তুমি দুনিয়াতে সব কিছু শিখেছো, কিন্তু তুমি কোরআন শিখো নাই। এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়া ফরজ করে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছে, আকিমুস সালাত অর্ডার করেছে, আমরের সিগা এনেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় রোজার অর্ডার করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের অর্ডার করেছে। কিচ্ছা কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছে। কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দেওয়ার পরে এরপরে বলতাছে, কোরআন পড়, কোরআন শিখ। কিন্তু আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নফল বানিয়ে দিয়েছে, এই জন্য কোরআনটাকে আমরা দূরে সরিয়ে রেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়া ফরজ হলে, এরপরে রোজা রাখা যদি ফরজ হয়, এরপরে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো যদি ফরজ হয়, তাহলেও মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়াটাও ফরজ করে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা আপনারা আগে কখনো শোনেন নাই হয়তোবা, এখন আমি আপনাদেরকে বলে গেলাম, কোরআন আপনাদের শিখতে হবে, না হলে খবর আছে কালকে আমাদের ময়দানে। এখন যদি আপনি ট্রাই করেন আস্তে আস্তে, এখন যদি আপনি আস্তে আস্তে ট্রাই করেন, কোরআন শেখার জন্য একজন হুজুর রাখলেন, কোরআন শিখতে গেলেন কিন্তু পারলেন না, আপনি একজন তলবে আলেম হয়ে গেলেন, আপনি একজন স্টুডেন্ট হয়ে গেলেন, কোরআনের একজন ছাত্র হয়ে গেলেন, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আপনারা এখানে সবাই কোরআন পড়া শিখতে পারবেন না, কিন্তু যদি কোরআন শেখার জন্য চেষ্টা করেন, তলবে ইলম হিসাবে আপনি যখন মারা যাবেন, ডাইরেক্ট জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শেখার দরকার আছে না নাই? নিজেও শিখতে হবে, পরিবার পরিজন যারাই আছে তাদেরকেও শিক্ষা অর্জন করতে হবে। আজকে বাংলাদেশের প্রায় 99% ফ্যামিলিতে আজকে অশান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলে বাবাকে মানে না, স্ত্রী তার হাজব্যান্ডকে মানে না, এরপরে ছেলেরা তার নাতিরা তার দাদাকে সময় দেয় না, বাজে কাজগুলো করে, নেশায় আসক্ত হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের খারাপ কাজের ভিতরে তারা ঢুকে গিয়েছে। কারণ হলো তারা এই কোরআনকে তারা দূরে সরে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, আজ থেকে যদি আমরা 15-20 বছর আগে যাই, একটা সময় ছিল আমাদেরকে ওইখান থেকে ডাকতো, আমরা সবাই মসজিদের ভিতরে চলে যেতাম, সকালে মক্তবে চলে যেতাম,
এরপরে মা বোন যারা ছিল তারা গুনগুন করে ফজরের নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত করতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে আধুনিকতার নামে, শিক্ষার নামে আমাদেরকে এমন কিছু মূলা ধরিয়ে দিয়েছে, কেজি স্কুল, এরপরে কোচিং, এরপরে আন্দিগুন্দি অনেক কিছু আমাদেরকে ধরিয়ে দিয়ে কোরআন থেকে আমাদেরকে তারা ডিভাইডেড করে দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? মক্তবে পোলাপান আসে পড়ার জন্য, এই পোলাপান মক্তবে এসে পড়া দেওয়ার আগেই বলে, হুজুর আমার প্রাইভেট আছে, ছুটি দেন। একে আমি একটা দোয়া শেখাবো, দোয়া শেখানোর সময় নাই। একে আমি একটা কাজ শেখাবো, কাজ শেখারও সময় নাই। কোরআনটাও ভালো করে শিখতে পারে না। এরপরে ম্যাট্রিক পাস করে, এরপরে লেখাপড়া করে, এরপরে বাবা যখন বৃদ্ধ হয়, এরপরে তাকে নিয়ে একদম ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা দেখতে পারবেন না, যারা যেই ছেলেরা নামাজি, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে ডক্টর, হোক সে এমপি মন্ত্রী, হোক সে আলেম, হোক সে হুজুর, সে যদি নামাজি হয়, সে যদি কোরআন পড়া শিখতে পারে, তার দিলের ভিতরে যদি একটা কোরআনের মহব্বত থাকে, তাহলে সে কোনোদিন তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ সে জানবে কোরআন পড়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, মৃত্যু অনিবার্জিত, মৃত্যু হবে এটা আমি জানি, আমাকে মৃত্যু বরণ করতে হবে। সুতরাং সব কিছু ফরজ, এরপরে পিতা মাতার খেদমত করা ফরজ, জোরে কোন কথা ঠিক কিনা? আমার পূর্বে যে বক্তা আলোচনা করে গেলেন, আজকে অনেক সুন্দর পিতা মাতা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আজকে আমাদের সন্তানকে সুশিক্ষা না দিয়ে প্রাথমিক পর্যায়ে তাদেরকে মগজগুলো এমন সুন্দর করে ওয়াজ যদি আমরা না করতে পারি, তাহলে এই সন্তানগুলো বড় হয়ে তাদের দিলের ভিতরে কোরআন থাকবে না, মুহাব্বত থাকবে না, তাদের ভিতরে ভালোবাসা না থাকার কারণে এই ছেলেরাও জাহান্নামী হবে। কাল কিয়ামতের ময়দানে বলবে রব্বুল আলামিন, আমাকে আপনি জাহান্নামে পাঠাবেন, আমি জাহান্নামে যাব না। আমাকে জাহান্নামে পাঠানোর আগে আপনি দয়া করে আমার পিতামাতাকে নিয়ে আসেন। আমার পিতামাতাকে নিয়ে এসে এরপরে এই পিতামাতার বুকের মধ্যে পাড়া দিয়ে এরপরে আমাদেরকে জাহান্নামে ফেলান। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখন কি আপনারা সন্তান সহ জাহান্নামে যাবেন, না নিজেও কোরআন শিখবেন, তার সন্তানদেরকেও কোরআন শিখাবেন? জোরে কোন কথা ঠিক কিনা? কেজি স্কুলের নামে ফাইজলামি শুরু করছে এরা। আজকে বেশি তো কেজি স্কুল শুরু হয়েছে এই 15-20 বছর ধরে। 15-20 বছরে যেই পরিমাণ কেজি স্কুল আমাদেরকে স্টুডেন্ট দিয়েছে, সেই পরিমাণ কি কর্মসংস্থান দিয়েছে? এই ধরনের স্কুল থেকে যেটাই এসেছে, একদম স্কুল থেকে, কলেজ থেকে, ভার্সিটির দিকে বেকারত্ব সংখ্যা বাংলাদেশে বের হয়ে বাংলাদেশের বাংলা বাজাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা না পারে কোনো চাকরি বাকরি করতে, না পারে কামলা দিতে, কিছুই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছে, হুদাল লিল মুত্তাকিন, এটা শুধু মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারাই মুত্তাকি হবে, এখানে যদি আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বুঝলাম, তুমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হোয়াট ইজ মুত্তাকি? মুত্তাকি মানে কি? এই কোরআন আপনাকে উত্তর দিবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আর মুত্তাকি হলো তারাই যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে, ফেরেশতা না দেখে বিশ্বাস করবে। সুতরাং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করতে বলছে, এই ধরনের জিনিসগুলো না দেখে বিশ্বাস করবে, তারাই হলো মুত্তাকিদের প্রথম গুণাবলী অর্জন করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে অনেক নাস্তিক রামবাম আছে, তারা কথায় কথায় বলে, যেই জিনিস দেখি না ওই জিনিসকে আমরা বিশ্বাস করি না। কিন্তু তারা আবার বলে দেয়ার ইজ নো গড, গড বলে কোনো শব্দ নাই পৃথিবীতে। হোয়াট ইজ গড? গড বলতে কোনো কিছু নাই। কিন্তু এরাই দেখবেন একটা জিনিস তারা বিশ্বাস করে, মৃত্যু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এমন একটা জিনিস দিয়েছে, এই মৃত্যুটা সকলেই বরণ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন,
এরপরে সালাত আদায় করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে যখন আপনার সম্পদ থাকবে, এই সম্পদগুলো যখন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দিন। সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।